প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করি, সেখান থেকে আমরা ধাপে ধাপে 60,521 জন আমরা উত্তীর্ণ হই, কিন্তু সেখান থেকে এন্ট্রি আসছি 41,000-কে সুপারিশ প্রাপ্ত করে, কিন্তু আমরা বাকি 16,213 জন আমরা নিয়োগ বঞ্চিত হই। আমরা নিয়োগ বঞ্চিত হয়েছে এই কারণে আমাদের শূন্যপদ যুক্ত করা হয় না। আমরা নাম্বার কম পাইছি এরকম না, আমাদের যদি শূন্যপদ যুক্ত করা হয় তাহলে আমরা সবাই চাকরি পাবো। আজকে আমার একটা ছোট মেয়ে নিয়ে 2.5 বছর কত কষ্ট করে পর্যায়ে আসছি। আমি যখন কালকে এখানে আসছি, আমার মেয়ে যখন 4 বছর, আমার মেয়ে বলতেছে আল্লাহ আমার মায়ের চাকরি দাও। আমি আমার মেয়েকে কি জবাব দিব? যদি আমাকে চাকরি না দেওয়া হয় আমাকে এখানে মেরে ফেলা হবে। আমাকে চাকরি না দেওয়া হলে আমাকে এখানে মেরে ফেলা হবে। আমি আর বাড়ি যেতে চাই না। আমি সমাজের কাছে অবহেলিত। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আপনার কোথায় সুপারিশ প্রাপ্ত হয়েছেন, আমি বলতে পারি না, লজ্জা হয়। আমি সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না, আমি ঘর থেকে বের হতে পারি না। আমি মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে দৌড় হাত দয়া করে আমাদের চাকরিটা এই জীবন থেকে আমাদের মুক্তি দেন, তাহলে আমাদের মেরে ফেলেন। আমরা গুলি খেতে রাজি আছি, আমরা রাস্তায় আসছি। আমরা যদি আজকে প্রজ্ঞাপন যদি না পাই আমরা রাজপথেই থাকবো। আপনাকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছি, আমরা যদি আজকে লিখিত প্রজ্ঞাপন না পাই আমরা শাহবাগ রাস্তা ব্লক করবো। আমাদেরকে কঠোর থেকে কঠোর কর্মসূচিতে নিয়ে যাবেন না আপনি, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না আপনি। আপনি বলেছেন যে আপনি যদি আমাদের 16,213 জনকে আপনি নিয়োগ দেন তাহলে আপনার দেশের রাজস্ব হারাবেন। আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি কিভাবে এই কথা বলছেন? আপনি কিভাবে এই কথা বলেন? আপনার যদি টাকার প্রয়োজন হয় আমাদেরকে বলেন, আমরা 5,000 টাকা দিয়ে আবেদন করবো। যদি না হয় 10,000 টাকা দিব। আপনি আমাদের চাকরি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যাব না, যাব না। আমাদের চাকরি আপনি দিয়ে দেন, আমাদের চাকরি আপনাকে দিতে হবে, দিতে হবে আপনাকে চাকরি। না হলে আমাদের 16 জনের জন্য 16,000-এর জন্য আপনি 16,000 বুলেট নিয়ে আসেন, আমরা ভোট দিয়ে রাজি আছি। আমরা চাকরি না নিয়ে